নতুন বছর শুরু হয়ে গেছে আর তোমার কাছে আমার মতো এই ভাইরাল ক্যালেন্ডারটি নেই, তাহলে দ্রুত বানিয়ে ফেলো। ক্যালেন্ডারটি বানানোর জন্য এখানে আমি একটি সাদা কাগজ নিয়ে নিয়েছি আর এখানে ছোট ছোট গামলা এঁকে নিচ্ছি। এখন গামলাগুলোকে খালি রাখলে তো চলবে না, তাই আমরা সুন্দর সুন্দর ফুল ও পাতা এঁকে নিব। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ফুল এঁকে একটা পটে সবগুলো ফুল এঁকে দিলে হবে না, 12টি পটের জন্যই ছাড়া ছাড়া ফুল আঁকতে হবে, কারণ একটার মধ্যে সব এঁকে দিলে তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। ফুলগুলো আঁকা শেষ, এখন আমরা 12টি পট কেটে নিচ্ছি। ক্যালেন্ডারটি বানানো যদিও একটু ধৈর্যের ব্যাপার, কিন্তু ধৈর্য নিয়ে কাজ করলে যে কোনো ধৈর্যের ফলই মিঠা হয়, সেটা তোমরা এটার আউটলুক দেখলেই বুঝতে পারবে। এখন ক্যালেন্ডারটি দাঁড় করানোর জন্য এটার জন্য একটা স্ট্যান্ড বানিয়ে নিব। তাই এটার জন্য আমাদের একটা শক্ত কাগজ প্রয়োজন। যদিও শক্ত কাগজগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে পড়ে থাকা লাইটের কাগজগুলো কখন কাজে দিবে? এইটাকেই কেটে আমি স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের স্ট্যান্ড। এখন 12টা পটে আমরা 12টা মাসের নাম লিখে নিব। ক্যালেন্ডারটি আরেকটু কিউট করার জন্য আমরা বই এঁকে নিচ্ছি। ডেটগুলো সোজাভাবে বসানোর জন্য আমরা স্কেল করে নিচ্ছি, কারণ আঁকাবাঁকা হলে একদম দেখতে এটা ভালো লাগবে না। স্কেল করেই আমার টেরাবেকা হচ্ছে, স্কেল না করলে কি হতো ভাবো একবার। তোমাদের মেজারমেন্ট যদি ভালো হয় তোমরা স্কেল না করো ডেটগুলো বসিয়ে নিতে পারো, কারণ এইভাবে লিখে নিলে আবার মোছামুছির একটা ঝামেলা থাকে। এখানে আমি ডেগুলোকে একটু হাইলাইট করে দিয়েছি। এই তো নতুন বছরের নতুন ক্যালেন্ডার আমাদের তৈরি হয়ে গেল। তোমরা যারা এখন এই ক্যালেন্ডারটি বানাও নি, দ্রুত আমার এই ভিডিওটি দেখে বানিয়ে ফেলো। আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলো না।